বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রেক্ষিতে ইনস্টিটিউটের বিশেষত্বের জায়গাগুলো কোনটি, এবং একটি শিক্ষা আন্দোলন হিসেবে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোন কোন পন্থাগুলোকে আপনারা সামনে রাখছেন? ধন্যবাদ। আমরা যদি প্রথম প্রশ্নের আলোকে দ্বিতীয় প্রশ্নে প্রবেশ করতে চাই, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে শিক্ষকদের যে প্রয়োজনীয়তা, আমরা মানব সভ্যতার ইতিহাসে নবীগণের ইতিহাস জানি, ওনারা কিন্তু এক একজন শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছিলেন। জীবনের অধিকাংশ সময়ে একটা প্রজন্মকে গড়ে তোলার জন্য শিক্ষক হিসেবে নিজেদের দায়িত্বকে পালন করেছেন। বা কোনো বড় ব্যক্তিত্বকে আমরা দেখি না যারা শিক্ষকদের ছত্রছায়া ব্যতীত গড়ে উঠেছেন। তো এই যে বিষয়গুলি, এটা কেন? কারণ আমাদের জাতি সত্যিকার অর্থেই শিক্ষক সংকটে ভুগছে। একটা প্রজন্মকে তৈরি করার জন্য যে শিক্ষকের প্রয়োজনীয়তা, ইনস্টিটিউট বৈশ্বিক দৃষ্টিকোণ থেকেই বিভিন্ন দেশের সভ্যতা বিশারদগণ, দার্শনিকগণ, আমাদের দেশের অঞ্চলের যুগশ্রেষ্ঠ আলেম হিসেবে যারা সত্যি উঠে এসেছেন, তাদের দার্সে বসার, তাদের ছাত্র হওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করার প্রচেষ্টা চালাচ্ছে। তো এই জায়গা থেকে আমরা যে পন্থা বলবো যে শিক্ষকরা আসলে তাহলে কি শিখাচ্ছে, কিছু কিছু পন্থা যদি তুলে ধরি, প্রথমত হচ্ছে জাতির রূহ হিসাবে এক একজন ব্যক্তিকে গড়ে তোলা, যে সে তার জীবনকে দেশ ও জাতির কল্যাণে, জাতির মানোন্নয়নের জন্য নিঃস্বার্থ ভূমিকা রেখে একটা সিভিলাইজেশনাল বিল্ড আপের জন্য নিজেকে উৎসর্গ করে যাবে। এর থেকে বড় সম্মান, এর থেকে বড় ইজ্জতের, এর থেকে বড় কোনো দায়িত্ব আর হইতে পারে না। আর এটা শিক্ষকদের মধ্য দিয়ে যেন একজন স্টুডেন্ট পায়, এটা আমাদের একটা বিশেষত্ব। এই প্রচেষ্টাটা আমরা চালাচ্ছি। দ্বিতীয়ত কি, যে পরিভাষার বিনির্মাণ, ভাষার বিনির্মাণ। একটা সভ্যতা বিনির্মাণের গুরুত্বপূর্ণ সেন্টার পয়েন্ট হচ্ছে তার ভাষা। তো ভাষা আমাদের মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ ভাষা হচ্ছে বাংলা। সেই বাংলা ভাষা বিনির্মাণের জন্য এবং যে কোনো নতুন কিছু সৃষ্টি করতে হইলে জ্ঞান কিংবা রাজনীতি কিংবা যে কোনো কিছু, সেখানে নতুন পরিভাষার প্রয়োজন হয়। শিক্ষকদের মধ্য দিয়ে 1400 বছরের ইলমি সিলসিলার মধ্য দিয়ে আমরা নতুন পরিভাষার সৃষ্টি করতে চাচ্ছি, পরিভাষার সাথে নিজেদেরকে মিলিত করতে চাচ্ছি। এসবের মধ্য দিয়ে মূলত আমাদের ভাষা দাঁড়াবে। তৃতীয়ত যে বিষয়টা, আমরা মূলত রাজনীতির ঊর্ধ্বে থেকে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমরা রাজনীতির ঊর্ধ্বে থেকে, যেহেতু অন্যান্য প্রতিষ্ঠানগুলির সাথে নিজেদেরকে একটু আলাদা মনে করতেছি, এই জায়গাতে যে কোনো এনজিওর অধীনে, রাজনৈতিক ছত্রছায়ার অধীনে কিংবা কারো অধীনে না গিয়ে স্বাধীন স্বকীয়তার মধ্য দিয়ে নিজস্ব যে মেথড, নিজস্ব যে ডক্ট্রিন, এসবের মধ্য দিয়ে আমরা আগানোর চেষ্টা করতেছি এবং এখানে অন্য সকলকে উপকৃত করতে পারবো, পর্যালোচনা দিতে পারবো, পরামর্শ দিতে পারবো, মেথড দিতে পারবো। এই ধরনের একটা কাঠামো আমরা দাঁড় করানোর চেষ্টা করতেছি, যেটা রাজনীতির বিরুদ্ধে নয়, রাজনীতির ঊর্ধ্বে। কিংবা ট্রেডিশনাল যে বিভিন্ন বিষয়সমূহ রয়েছে, ইস্যু কেন্দ্রিকতা থেকে শুরু করে এই জাতীয় যে বিষয়, তার ঊর্ধ্বে রেখে নিজেদের কার্যক্রমকে পরিচালনা করব। এখন বলতে পারেন যে এইগুলো বিশেষত্ব কেন? কারণ এগুলি কিন্তু আমাদের দেশে স্বাভাবিকভাবে প্রতিষ্ঠানগুলিকে বাধাগ্রস্ত করে। একটা প্রতিষ্ঠান হয়ে উঠতে পারে না এই ধরনের হস্তক্ষেপগুলি থাকার কারণে। একই সাথে একটা প্রতিষ্ঠানের জন্য দরকার নিজস্ব মূলনীতি, নিজস্ব চিন্তাধারা। একটা ধারা হিসাবে উঠে আসার জন্য যে চিন্তার শক্তি দরকার, শিক্ষকদের শক্তি দরকার, একটা সিলসিলার প্রয়োজনীয়তার যে বিষয়টা রয়েছে, এগুলো না থাকার কারণে কিন্তু আমরা প্রতিষ্ঠান হয়ে উঠতে পারতেছি না। আমাদের সত্যিকার অর্থে জাতির কয়টা প্রতিষ্ঠান আছে? তা খুব কম। তাহলে এই ধরনের প্রতিষ্ঠান ব্যতীত, সিভিল সোসাইটি ব্যতীত আসলে জাতির ভাগ্য পরিবর্তন করতে পারবো? এগুলি আমাদের বিশেষত্বর অনন্য পয়েন্ট। সেই জায়গার থেকে আমরা চেষ্টা করেছি যে কোনো মূল্যে শিক্ষকদের প্রায়োরিটি দেওয়া এবং এই যে বিষয়গুলি বললাম, সেগুলোকে ভিত্তি করে কার্যক্রম পরিচালনা করে যাওয়া।